আব্দুল্লাহর বাড়িতে সুবহানাল্লাহ জোরে বলুন নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে জোরে বলুন নবী পাক আগমন করবেন আল্লাহ পাক বলেন জিবরাইল তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও মিকাইল তুমি 1 লাখ নিয়ে যাও ইসরাফিল তুমি 1 লাখ নিয়ে যাও আজরাইল বসে আছেন আল্লাহ পাক বলে আজরাইল তুমি 1 লাখ নিয়ে যাও আল্লাহ আপনি যদি কারো মৃত্যুর অর্ডার করেন মরণ হবে না বলছে আজ আমার হাবিব দুনিয়ায় আসবে আজ আর কারো ঘরে কান্না হবে না দুঃখ হবে না সব আনন্দ করবে আজরাইল তুমিও 1 লাখ নিয়ে যাও মিছিল হচ্ছে আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে জোরে বলুন উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবী নূরি চেহারা দেখে নবী নূরি চেহারা ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে জোরে কর আরো জোরে বাবা এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে আল্লাহুম্মা পুত্রই দুনিয়ায় হায়াতে ছিলেন না খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সন্তান আম্মা ছেলের সংখ্যা 3 বলেছেন কেউ ইমাম কাসিম বলে একটা ছেলে ছিলেন কিন্তু ইমাম হাসান পাক আর ইমাম হোসেন পাক থেকে ইসলাম যেমন ইমাম হোসেন হোসেন পাক কারবালায় শহীদ হয়েছে ওনার পুত্র হযরতে জাইনুল আবিদিন যাকে তিনি কারবালায় যেতে নিষেধ করেছিলেন ওনাকে দায়িত্ব দিয়েছিলেন যে আম্মাজানদেরকে তুমি যতভাবে নিজ জায়গায় পৌঁছাবে আর মদিনায় যখন যাবে তখন পুরো কারবালার ঘটনা খুলে বলবে আর
আমার বাবা জাইনুল আবেদিন, শোনো বাবা, আমি হুসাইন বলছি, তুমি যদি কারবালায় যাইয়া শহীদ হয়ে যাও তাহলে আমার এই দ্বীন ইসলাম কিভাবে দুনিয়ায় কায়েম থাকবে? আমার নানু যে আমাকে দিয়েছেন এটা কিভাবে টিকে থাকবে? হুসাইন পাক বাতিলের কাছে মাথা নত করেননি, নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন। এখানে অনেকেই বলেন নবী নিজের নাতিকে বাঁচাতে পারেননি, আমাদের কি করে বাঁচাবে? জোরে কোন নাউজুবিল্লাহ। ও জানতে नहीं হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইল আলাইহিস সালামের গলাতে ছুরি রেখেছিলেন, এটা ছিল কোরআন। আর কারবালার মাটিতে ইমাম হুসাইন আমাদের জন্য গর্দান কাটিয়েছেন, এটা হলো ওই কোরআন মাজিদের তাফসীর। অনেকেই বলেন হুসাইন পানি নিজে পায়নি, ও আবার কি করবে? আমি বলি বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাননি। যদি চাইতেন তো কারবালার মাটিতে ওই হুসাইন পাকের কদমের তলা থেকে পানির ফোয়ারা জারি হয়ে যেত। হুসাইন যদি চাইতেন দরিয়ায় ফেরাতের পানি এসে তার গালে ঢুকে যেত। কারণ কি? ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সরদার। तुम कहते हो हुसैन को पानी ना मिला, अरे मैं कहता हूं अहले सुन्नत वल जमात की जमहूर उलमाए किराम की ये अकीदा है, अरे हुसैन ने पानी नहीं पिया तेरे वास्ते मेरे वास्ते। हुसैन पानी पान करेनনি আপনার খাতিরে, আমাদের খাতিরে, ইসলামের খাতিরে। জোরে বলুন। সারমর্ম, ওনার বেটা জয়নুল আবেদিন অসুস্থ, উঠে দাঁড়াতে পারেন না। ইনি যখন নিজেকে শহীদ করিয়ে দিলেন, এক কেটে নেওয়া আর এক কাটিয়ে দেওয়া এক নয়। হুসাইন পাক নিজের গলা কাটিয়ে দিয়েছেন আমাদের জন্য। কাটানোর পর দিনের বেলাতেই অন্ধকার, চাঁদ দেখা গেল। শুধু তাই না, এজিদের সেনা সৈন্য 22,000, তার মধ্যে 5,000 ছিল কোরআন মাজিদের হাফিজ। সব হাফিজ আমাদের না, আলেম মুফতি মুহাদ্দিস মিলে 7,000, মোট ছিল 12,000 কোরআন হাদিস জাননেওয়ালা। আপনি মনে করেন সব মৌলবি আমার, তাই নেটে পাগলা করে দিচ্ছে মৌলবি, সবাই আমার নয়। আব্বাজি আমার, সোনামানিকেরা, দুশ্মনেরা কারবালার মাটিতে তাবুতে আগুন ধরিয়ে দিয়েছেন যাতে করে রাসূল পাকের বংশ যেন ধ্বংস হয়ে যায়। আব্বাজি আমার যখন তাবুতে আগুন ধরিয়ে দিয়েছেন, আম্মা জান হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, শেরে খোদার কন্যা, আব্বাজি ভালো করে বুঝুন, খাতুনে জান্নাতের কন্যা হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা ওই তাবুর ভিতরে আগুনকে পরোয়া না করে লাফ দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করার পরে হযরতে জয়নুল আবেদিনকে কাঁধে করে নিয়ে তাবুর ভিতর থেকে বাইরে এসেছেন। ওগো আমার সোনামানিকেরা, ওই দিন যদি হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়নুল আবেদিনকে ওই তাবুর ভিতর থেকে বার করে না আনতেন, আমাদের বড় দীঘাতে আজ মিলাদুন নবী সাজতো না। মসজিদে নামাজ হতো না, আযান হতো না, খুতবা হতো না, মুসলমানের কোনো ঠিকানাই পাওয়া যেত না। বোঝা গেল হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদাকা যে জয়নুল আবেদিন
এসেছেন, ওনাকে নিয়ে এসেছেন। জাইনুল আবেদিন থেকে পুত্র জন্ম নিলেন হযরত ইমাম বাকার, ইমাম বাকার থেকে জন্ম নিলেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে বুঝবেন বাবা, আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। কোন মাযহাবে? এই হানাফি মাযহাবের ইমাম নুমান ইবনে সাবিত, উপাধি ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন পৃথিবীর সরজমিনে আমি 2 বছর 2 ইমামের গোলামি করেছি। ইহবা প্রশ্ন করলেন, ও ইমামে আযম আপনার বয়স কত বলুন? তখন ওনার বয়স হলো 68 বছর। হযরত ইমামে আযম বলেন আমার বয়স হলো মাত্র 2 বছর। বয়স কত? 68। বললেন কত? 2। এলাকার মানুষ যারা ওনার কথাটি শুনেছেন তারা বলছেন, হুজুর আপনার মতো এত বড় ইমাম, আপনার মতো এত বড় জ্ঞানী মানুষ মিথ্যা কথা বলে আমরা আগে জানতাম না। হুজুর আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনারাই তো আজ করে বলেন মিথ্যা কথা বলা বড় পাপ। আপনার দাড়ি সাদা হয়ে গেছে আর আপনি বলছেন আপনার বয়স হলো 2। 25 খোকা। ইমাম আযম বলেন, বাবা তোমরা বুঝলে না আমি কেন 2 বছর বলেছি জানো? আমি ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকার পাকের, ইমাম জাফর সাদিক পাকের 2 বছর গোলামি করেছি। ইতিপূর্বে 66 বছর জীবন আমার বেকার ধ্বংস হয়ে গেছে। এই 2 বছর আমার মূল্যবান জীবন হয়েছে। তাই আমি ইমামে আযম বলেছি আমার বয়স হলো 2 বছর। খুব সহজ না ইসলাম। তাহলে ইমাম জাফর সাদিক আর ইমাম বাকার, ইমাম জাফর সাদিকের দাদা হলো জাইনুল আবেদিন। বুঝতে পারতেছেন নাকি? ভালো করে ইসলামকে বোঝেন। ইমাম জাফর সাদিকের পুত্র হলো মুহাম্মদ, আপনার কি নাম মুহাম্মদ আলী রাজা, তার বেটা মুহাম্মদ কাসিম। আব্বাজি আমার এমনি করে দেখা গেল তার বেটা হযরত নাকি আলী, তার বেটা হযরত ইমাম তাকি আলী, তার বেটা ইমাম হাসান আসকারি, তার বেটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম, যিনি এখনো দুনিয়ার জমিনে আসবেন। এ হলো ইসলাম। যুবক আমার, ইসলাম আমরা পেয়েছি এনাদের দ্বারাতে। ইমাম জাইনুল আবেদিন থেকে পেয়েছি, ইমাম হুসাইন থেকে পেয়েছি, ইমাম হাসান থেকে পেয়েছি, মাওলা আলী থেকে পেয়েছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে পেয়েছি, হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা থেকে পেয়েছি, হযরত উসমান জিন্নুরাইন থেকে পেয়েছি, রাসূলের পাক থেকে আমরা ইসলাম পেয়েছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? ইসলামের ধারা আমার আপনার নবী বলেন আমার পরে আপনার কি নাম 12 জন ইমাম জন্ম নেবে। কুরাইশ বংশে 12 জন হবে, যার 1 নাম্বার হলো হযরত আলী, 2 নাম্বার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হোসেন, 4 নাম্বার হযরত জাইনুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম, 8 নাম্বার ইমাম আপনার কি নাম ইমাম আলী রাজা, 9 নাম্বার তাকি আলী, 10 নাম্বার নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদী। জোরে বলুন। ইসলাম বুঝেছেন? দুনিয়ায় যত পীর আউলিয়া ওলি আল্লাহ হবেন প্রত্যেকের সম্পর্ক কিন্তু এই সিস্টেমের উপরে যাবে। যাদের এই সিস্টেমে যাবে না তারা দুনিয়ায় আল্লাহর ওলি হতে পারবে না। ওলি বাংলা অর্থ বন্ধু। আল্লাহর বন্ধু, বন্ধু আবার 2 রকমের হয়, এক হয় শয়তানি বন্ধু আর এক হয় আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর আউলিয়া, আর যারা শয়তানের বন্ধু তারা শয়তানের আউলিয়া। প্রমাণ সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আবার সবাই नहीं नहीं 2 ভাই 3 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত।
আছে না? এই আউলিয়া হলো শয়তানের বন্ধু। 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আউলিয়া হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু দেখিয়ে দিলাম, শয়তানের বন্ধু দেখিয়ে দিলাম। শয়তানের বন্ধু কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি জুব্বা হাব্বা জুব্বা সব পরে, কিন্তু তারা কিন্তু মুমিন নয়। যদি বলেন হুজুর আপনি তারা নামাজ রোজা পড়লে এরা মুমিন নয় কেমন করে বলতেছেন? জি হ্যাঁ, আমি বলিনি, আল্লাহ বলেন। কোথায় বলেন? কোরআনুল মাজিদ 49 নম্বর সূরা, সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভুল হলে বলে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তোমরা প্রকাশ্য হুকুম পালন করো। প্রকাশ্য হুকুম মানে দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমিনুদ্দিন, আব্দুর রহমান, আব্দুল করিম নাম রেখেছে, তাকে কি বলবেন? মুসলমান। এজন্য আমার আল্লাহ পাক বলেন তাই তোমরা বলতে পারো কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। আছে না হুজুর? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। তাহলে বোঝা গেল ঈমান और है, নামাজ রোজা হজ যাকাত হাব্বা জুব্বা और है। কথা বোঝা যাচ্ছে না বন্ধুরে আমার? আমি আপনাদের বোঝাতে চাচ্ছি ইসলামের সঠিক বাণী যোগো বাবা। ইসলাম মানে একটা সুন্দর, আপনাদের হ্যান্ডবিলে লেখা আছে ইসলাম মানে কি দিয়েছে? ইসলাম শান্তি ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো তার যে ব্যক্তি এইভাবে নিয়ে এসেছে তার জন্য। আর যিনি ব্যক্তি আপনার কিনা শুধু দাড়ি টুপি লাগিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, মনের ভিতরে আমার রাসূলের প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, জাইনুল আবেদিনের প্রেম নাই, ইমাম হাসান পাকের প্রেম নাই, ইমাম হুসাইন পাকের প্রেম নাই, মাওলানা আলীর প্রেম নাই, হযরত সিদ্দিক আকবরের প্রেম নাই, হযরত ওমর ফারুকের প্রেম নাই, উসমান বিন নুরাইনের প্রেম নাই, বাবাজি খাতুনে জান্নাতের প্রেম নাই, রাসূল পাকের প্রেম নাই, ওই ব্যক্তি হলো ডুপ্লিকেট। ওই ব্যক্তি ডুপ্লিকেট। দেখবেন এক শ্রেণীর মৌলবি ওয়াজ করতে গিয়ে বলবে বাবা আমার কবরে আযাব, কবর খোদাই করেছেন আম্মা জানের আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনার কি না আবু যার গফফারি হুজুর বললেন এই কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর কথা বলে বলো কাকে রাখবে? আমি রাখবো রাসূল পাকের কন্যা। কবর বলে আমি নবীর মেয়ে চিনি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাযা হাদিসুন মাউযু, এই হাদিসটি বানাওয়াট বানাওয়াট বানাওয়াট। শুধু তাই নয়, আরো এক শ্রেণীর মৌলবি ওয়াজ করে বলবে দেখবেন বাবা আমার কেঠুরের বিবি আগে জান্নাতে যাবে, ফাতেমা পরে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার তুমি কোন কেঠুরের বিবির কথা বলছো? যাকে আমরা কেঠুরে একটু ব্যাখ্যা করে বলতেছি, ভালোভাবে বলতে পারে কাঠুরের বিবি নাকি বলেন হুজুর? নাকি কাঠুরির বিবি নেই আগে জান্নাতে যাবে। ও আমার মা খালা যারা এই জালসাতে আপনারা অনেক দান ধন করেন, আপনার বড় মোহাব্বত করে জালসা দেন, ভালো করে শুনে রেখে দেন। না 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 না, আপনারা যারা জান্নাতি হবেন আপনাদের সর্দারিনী হবেন যিনি, তিনি হলেন হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক বলেন ফাতেমা তুমি আগে জান্নাতে যাও, তুমি না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। খাতুনের জান্নাত না গেলে কেউ যাবে না। আর তুমি কাঠুরের বিবির কথা বলতেছো। ওরে আমার সোনা মানিকেরা, আহলে বায়াতের পাওয়ার তুমি জানো না। আমরা যখন নামাজ আদায় করি, প্রত্যেক নামাজে যাইয়া আমরা যখন দরুদ শরীফ পড়ি তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে নবী পাকের আওলাদ, তার মানে আলী পাকের কথা, হাসান পাকের কথা,
হুসাইন পাকের কথা, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তুমি বললে আমি কবর বলেছে নাকি নবীর মেয়ে চেনে না। আবু যার গফফারি হুজুর বললেন আলীর স্ত্রী রাখবো, আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা রাখবো, তাকেও চিনি না, চিটিংবাজ। দেখা ये কথা দুশমনেরা বলেছে। তুমি যে সুন্নি, তোমার মুখে কথা থাকবে কেন? কবরের আযাব আর খুঁজে পাওনি? আহলে বায়াতের শানে এমন গুস্তাখি করো যাদের জন্য তুমি ইসলাম পেয়েছো। আমার কথা বলো সবার জন্য না, আর সবাই মেনে নিতেও পারে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা যে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুস্তাখি শুনতেছি, ওনার প্রশংসা আমার নবী করেছেন। ইনি হলেন জান্নাতি নারীদের সরদারিনী। জোরে বল আম্মাজান জান্নাতে যাবেন না, প্রথম দাবি করবেন আল্লাহ আমি ফাতেমা জান্নাতে যাব, আমি ফাতেমা জান্নাতে যেতে পারি। আপনার কাছে আমার দাবি হলে আল্লাহ আমার ছেলে কি দোষ করেছে যে যার কারবালার মাটিতে নিজের গর্দান কাটাতে হয়েছে। আল্লাহ গো, ওই হোসাইন পাকের রক্তের বিনিময় আমার আব্বার উম্মতকে মাফ দিতে হবে। যদি মাফ না দাও আমি জান্নাতে কদম রাখবো না। আরে যিনি এমন করে আমাদেরকে হাসরের দিন বাঁচাবেন তার সম্পর্কে বলছি কবর বলেছে চিনি না। হাদা হাদিসুল মাউদু। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন বাবা, পৃথিবীর সরজমিনে এমন আপনার বক্তাদের অভাব নাই যারা এমন করে আপনার ওয়াজ নসিহত করতেছে। কিন্তু বাবা না না নাও, আহলে বায়াতের শান আলাদা শান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন হাসানকে, হুসাইন ও হাসানকে, হাসান পাককে, হুসাইন পাককে শুধু চুমা দেননি, ওনাদেরকে শুনেছেন, তিনি শুনেছেন বারবার। বাবাজি পৃথিবীর জমিনে যদি আমরা পৃথিবীর সরজমিনে ইসলামটাকে সঠিকভাবে বুঝতাম, তাহলে ইসলাম হলো এর নাম, যে বিধান আপনাদের কাছে রেখেছি বাবা, এর নাম হলো সঠিক ইসলাম। এখন এখান থেকে আসবে গাউসে পাক, ওনার আওলাদের ভিতরে খাজা গরিব নওয়াজ, ওনার আওলাদের ভিতরে শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ওনারই আওলাদের মধ্যে বাহাউদ্দিন নকশবন্দি, ওনারই আওলাদের মধ্যে মুজাদ্দিদ আল ফেসানি। এনাদের থেকে তরিকত এসেছে, কোনবা তরিকত সাবেরি, কোনবা তরিকত ওয়ারসি, কোনবা তরিকত কালান্দারিয়া, এ বাবা কখনো তরিকত মাদারিয়া। এ সোনা মানিকেরা আমার, কোন তরিকতের নাম কাদেরিয়া, কোন তরিকতের নাম চিশতিয়া, কোন তরিকতের নাম সোহরাওয়ার্দিয়া, কোন তরিকতের নাম নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। तमाम দুনিয়াতে বিভক্ত হয়ে আছে, আর তুমি চোর। সাধারণ ভোলা ভালা ভারত বা আমাদের পশ্চিম বাংলার মানুষ খুব সাধারণ মানুষ, এরা পেজগোজ বোঝে না। বাস আল্লাহ আল্লাহ করতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, আল্লাহর যতটা পারো ইবাদত করতে হবে। আর সেই সব ভোলা ভালা মানুষ যারা দরুদ পড়ে, সালাম পড়ে, কিয়াম করে, মিলাদ করে, সব করে, তাদের কাছে এসে মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, কলেমা নাই, 4 দিনে 40 রাত নাই, কলেমা খানি নাই, বলছে না? কারা বলছে? আমার মতো মৌলবীরা। তো দোষটা আপনাদের নয়, আমাদের। আমরা বক্তারই আপনাদের শেষ করে ফেলেছি। আমরা সঠিক ইসলামটা দেইনি আপনাদের। সঠিক ইসলাম আমাদের কাছে আপনার স্থাপন করেছেন যারা, তারা আল্লাহর ওলি আউলিয়া ছিলেন। জোরে বলে, কখনো বাগদাদে, কখনো আজমিরে, কখনো পাঞ্জাবে, কখনো দিল্লিতে, কখনো সিরহিন্দে, কখনো মেহরারাতে, কখনো বেরেলি শরীফে, কখনো আপনার কিনা মেদিনীপুরে, কখনো মালদাহাতে, কখনো ফুরফুরার দরবার শরীফে, কখনো বারাসাতের কাজী পড়াতে আল্লাহর ওলি तमाम দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহর বন্ধু দিয়ে দিয়েছেন। এই বন্ধুদের দ্বারাতে এখনো ইসলাম টিকে আছে। আমার মতো চোরদের দ্বারা ইসলাম টিকে নেই।
টিকে আছে আল্লাহর ওলি নেককার ব্যক্তিদের জন্য। আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন ওয়াসসালিহিন। কথা বুঝতে পারছেন? আমার কথা রাগ করেন? ইসলাম বুঝে নিয়েছেন। এখন এটা হলো শাবান মাস। কি মাস? এর আগের মাস ছিল রজব, এটা হলো শাবান। এর পরে কোন মাস? রমজানুল মুবারক। খুব খেয়াল। বাহ, আপনারা তো ভালোই মুখস্থ রেখেছেন। আর মুসলমানকে মুখস্থ রাখাই দরকার। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান সম্পর্কে বলেছেন এই মাস এমন মাস, মুবারক মাস। এই মাস সম্পর্কে বলছেন ইসমাহা কি सोहलवीस तारीख को ताबिल किबला की हुक्म हुआ। এই মাসের 15 তারিখে আজ আমরা নামাজ পশ্চিম কোন দিকে, কিবলা কোন দিকে? এই সোজা না, এটা কিবলা। এই কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল এই দিকে, একদম পূর্ব দিকে। কিন্তু এই কিবলা কিন্তু আগে ছিল না। আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই কিবলাটা পরিবর্তন হয়েছে এই মাসের 15 তারিখ। জোরে বলে এই শাবানে। বাবাজি আমার সোনা মানিকের, আমার আপনার নবী 4 রাকাত যোহরের নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। আমি শাবান মাসের ফজিলত বলছি, আরো বলবো ইনশাআল্লাহ। কোরআনুল মাজিদ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি নামাজ আদায় করবেন বলে 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء। কোরআন তো আমার ঘরের কথা না। নবী নামাজ পড়ছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। কয় রাকাত নামাজ? কোন সময়? যোহর। আরো জোরে বলুন, কোন সময়? যোহর। ও আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এই মাসে আপনার কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার নামাজ আদায় করতেছেন, এমন সময়তে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক বলেন আমার হাবিব আপনি কেন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার রব্বে করিম বাইতুল্লাহটা যদি কিবলা হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন হাবিবি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। বুঝতে খালি গজল শুনলে হবে না, গজলের ভিতরে ভেদ ভরা। এই ভেদগুলো বুঝতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমার হাবিব আমি আদমকে সফিউল্লাহ বানিয়েছি, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছি, আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। কালিম হলো তিনি যিনি আল্লাহকে রাজি করতে চান তাকে কালিম বলা হয়, তাকে সফিউল্লাহ বলা হয়, আপনাকে এমনি করে রূহুল্লাহ বলা হয়। কিন্তু আপনি হলেন আমার হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ। পার্থক্য হলো এটাও, হাবিবুল্লাহ তিনি আল্লাহ যার রাজিতে হয় রাজি, তিনি হলেন হাবিবুল্লাহ। আর কালিমুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান। এই জন্য আমার আল্লাহ বলেন তওরাত লেনা হে তো কহে তুর পার আও, ज़बूर लेना है तो आओ, इंजिल लेना है तो आओ। और कुरान আমার হাবিব যেখানে ফেরেশতা কোরআন নিয়ে যাবে সেখানে। যদি গারে আমার নবী থাকে হীরা গুহায় কোরআন নিয়ে যাবে, আমার নবী যদি মক্কায় থাকে মক্কায় কোরআন নিয়ে যাবে, আমার নবী যদি মদিনায় থাকে মদিনাতে কোরআন মাজিদ নিয়ে যাবে। তার মানে কালিমুল্লাহ আসবে আমি আল্লাহকে রাজি করার জন্য, আর হাবিবুল্লাহ তিনি যার জন্য আমি
আল্লাহ পাঠাবো জিবরাইলকে আমার হাবিবকে রাজি করানোর জন্য। কথা বুঝে আসেনি নাকি? আব্বাজি আমার সোনা মানিকের, আজ আমরা নবীকে চিনলাম না, আজ আমাদের নবী আমাদের জন্য কাঁদেন আর আমরা নবীর বিরোধিতা করি। এমন ভাবে বিরোধিতা করতেছি যার কোনো छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। বন্ধু আমার বাবারা, সোনা মানিকেরা ভালো করে বুঝে নিন বাবা, তাহলে পৃথিবীর সারজমিনে নবী আমার নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব মুখ ফেরানো কাজ আপনার, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আরে মুখ ফেরানো কাজ আপনার, কিবলা পরিবর্তন করে দেওয়া কাজ হলো আমার। ये कुरान है, এটা কি কোরআন? তো কোরআন মানবো না গো? হ্যাঁ, এটা কোরআনই বলছে আব্বা আমার। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ পড়লেন এখন যে আমরা যেদিকে নামাজ পড়লাম এশার নামাজ, বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে, কাবা বাইতুল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেখানে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলা সওয়াব নাকি? এই হলো কাবা বাইতুল্লাহ। আমাদের নবী কাবারও কাবা, জোরে বলে কাবার কাবা না? নবী আবার কাবার কাবা কি করে? জি, একদা আমার আপনার নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাবা ছাদের উপরে তুলে দিয়ে বলছেন, বেলাল তুমি আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আমার আকা, আমি ইতিপূর্বে আযান দিয়েছি কিবলাকে সম্মুখে করি, কিন্তু এখন তো কিবলা কাবা আমার কদমের নিচে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার আপনার নবী বলেন, বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা, আয় বেলাল তোমার নবীকে যদি সৃষ্টি না করতেন কাবা কিবলাও হতো না, কাবা বাইতুল্লাহ হতো না। আয় আমার বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও, জোরে বলুন। আমাদের নবী কাবারও। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ওই নবী আমার সুন্দর করে বলতেছেন, আপনার কিনা কিবলা পরিবর্তন হলো আপনার এই শাবানুল মুআজ্জাম মাসে। শুধু এতটুকুই নয়, ফজিলাত শাবানের বলতেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু উমামা हलबी रदियल्लाहु ताला से मरवी है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो ईमानदार माह शाबान में किसी भी दिन रोजा रखेगा उसके लिए जन्नत के दरवाजे खुल दिए जाएंगे। जोरकन सुभान अल्लाह। हजरत अबू उमामा রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসে রোজা রাখে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। শুধু এতটুকুই নয় বাবা, और दोज़ख के दरवाजे बंद किए जाते हैं और दोज़ख के दरवाजा बंद করে দেওয়া হয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम ने फरमाया, शाबान माह रजब और रमजानुल मुबारक के दरमियान एक महीना है, लोग उसके शान से गाफिल हैं। रमजान और रजब মধ্যবর্তী মাস হলো শাবান।
শাবান মাসে মানুষ তৈরি হবে, কারণ আমরা হলাম নবীর। নবী নিজেই বলেন শাবানুন শাহরি, শাবান আমার মাস, রমাদানু শাহরুল্লাহ, রমজানটা হলো আল্লাহর মাস। বাবা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানুল মুআজ্জাম মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। আল্লাহর রাসূলের প্রিয় বিবি, প্রিয়তমা বিবি হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন শাবান মাসে ইবাদত করতে দেখেছি, রোজা রাখতে দেখেছি, এমন অন্য মাসে আমি দেখিনি। একদিন এমন অবস্থা হলো, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কিনা ঘরে এসেছেন, কিন্তু নবী পাককে আমি পেলাম না। শাবান কি 15 রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের 15 তারিখের রাতে তোমরা কিয়াম করো और दिन को रोजा रखो, क्योंकि इस रात अल्लाह ताला की तजल्ली आफ्ताब के गुरूब होने के वक्त से आसमां की दुनिया पर जाहिर होती है। আমার নবী বলেন, আয় আমার উম্মতার, তোমরা শাবানের 14 তারিখ দিবাগত রাতে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। যদি তোমরা রোজা রাখো, ইবাদত করো, কারণ কি আল্লাহ পাকের রহমত तमाम দুনিয়ায় বিস্তার হয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এমন কোন ব্যক্তি আছেন তওবা করবে, আমি আল্লাহ তার তওবাকে maaf করে দেব। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। আমি আল্লাহর কাছে কেউ তওবা করবে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেব। এমন কোন ব্যক্তি আছেন নাকি? বলে আমার সোনা মানিকের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবী পাককে আমার কাছে পেলাম না, মনে করলাম বুঝি নবী আমার অন্য কোন বিবির কাছে চলে গেছেন। হঠাৎ করে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে আমি আমার রাসূল পাককে পেলাম। নবী আমাকে বললেন, বিবি আয়েশা তুমি কি মনে করেছো আমি তোমার হককে ফাঁকি দিয়েছি? না বিবি না, তুমি জানো না আজকে কোন রাত? আজকে রাত হলো 14 শাবান দিবাগত রাত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার পুনরায় শাবান আসা পর্যন্ত যাহা কিছু দুনিয়ার বুকে ঘটবে সব লিপিবদ্ধ হয়। কতজন মানুষ মারা যাবে তাদের লিস্ট আজ হবে। কতজন জন্ম নেবে 14 শাবানের রাতে, সেটা লিপিবদ্ধ হয়। 1 বছর শাবান থেকে শাবান, 14 শাবান থেকে নিয়ে আবার 14 শাবান আসা পর্যন্ত, তার আগ পর্যন্ত যাহা হবে সব। কারা মৃত্যুবরণ করবে তাদের নাম লিস্ট। যারা আপনার কিনা দেখা গেল দুনিয়ার সরজমিনে আপনার কিনা দেখা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ইবাদত বান্দেগি করে বেশি বেশি, তাদেরও নামের লিস্ট। কি গো, কতজন সন্তান দুনিয়ায় মায়ের পেটে মারা যাবে তাদের লিস্ট। আমি আমিনুদ্দিন আপনাদের আবার ওই শাবান মাসে 14 তারিখ আসতে পারবো কিনা, বা আবার শাবান মাসে আমার সঙ্গে আপনাদের দেখা হবে কিনা সেটাও লিস্ট। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার কথা না, মুস্তাফা জানের রহমতের কথা। সাহেব আপনার বাড়ি খাবেন কিনা, কতবার খাবেন বছরের মধ্যে তাও লিস্ট হবে। ইনি খাবেন কিনা তাও লেখা হবে। রুজি যত পৃথিবীর সরজমিনে কতজন কোথায় কোথায় যাবে বাবা সব লিস্ট হয় এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আর রাসূল বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও যুবক সোনা মানিকের আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর জানো না ওগো বিবি আয়েশা, আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি কেন জানো? আমারও যখন লেখা হবে যদি আমারও মৃত্যু হয় ইবাদতের মধ্যে যেন গণ্য থাকি। জোরে বলুন, আমার নবীর কি কোনো গুনাহ আছে?
তিনি হলেন নিষ্পাপ নবী। তাওরাত রাত ভর নবী আমাদের জন্য কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা রাসূল আমার ঘরেতে এলেন, জায়নামাজের পাটিটা বিছাইয়া দাঁড়িয়ে গেলেন। সহিহ বুখারীর ভিতরে হাদিসটি উদ্ধৃত করা আছে। আম্মা জান বর্ণনা করতেছেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি, আমার রাসূল পাক নামাজের পাটি দাঁড়িয়ে গেলেন। কিয়ামে দাঁড়িয়ে এত টুকরি কাঁদতেছি। আমি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারি না আমার নবী কেন এত কান্না করেন, আমার নবী এত কান্না করেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখি আমার রাসূল পাকের দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি ঝরতেছে। ও আমার সোনা মানিকেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর দোয়া করেন, আলেম ওলামা না থাকলে ভালো লাগে না। কাজ যত আলেম ওলামা থাকে না পাশে, তত ওয়াজ করতে আর মজা লাগে। সুবহানাল্লাহ। হাফেজ কোরআন, আহা হাফেজ কোরআন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন কি সাদে। আচ্ছা একটু দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আর বলবেন না বাবা কত ছোটাছুটি করবো, ছুটি ছুটি না ঠান্ডা লেগে শেষ হয়ে গেছে। দেখো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের ঈমানে আমলে বরকত দান করেন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা দেওবন্দি নয়, ওয়াহাবি নয়, কাদিয়ানী নয়, লামোঝাবি নয়, আমরা হলাম কি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। যাই হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে কি বলছে দেখুন। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি সময়তে আমার নবী পাক নামাজ পড়তে দেখলেন। নবী আমার রুকু করলেন, রুকুতে যাই আমার রাসূল পাক আবার অমনি ভাবে কান্না করতেছেন। কান্না করতে করতে আমার নবী পাকের দাড়ি মোবারক ভিজে পানি টপ 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 করে পড়তেছেন। সিজদাতে গেলেন, কান্না করলেন। এত কান্না আমি নবী পাককে আগে করতে দেখিনি। আমি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের নামাজ সমাপ্ত হওয়ার পরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা বিউম্মিহি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার কদমে কুরবান, আপনি এমন করে কেন ইবাদত বান্দেগি করতেছেন? আল্লাহ পাক ওহী অবতীর্ণ করলেন নাকি? কেন এত কান্না করতেছেন? আমার আপনার নবী বলেন, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করব না? যে নবীর জীবনে এক পরিমাণ যারা পরিমাণ গুনাহ নাই, তিনি যদি এত ইবাদত করেন রাত জেগে জেগে, আমরা তার উম্মত হই একটু ইবাদত বান্দেগি করলাম না, একটু পরিমাণ কাঁদলাম না, রাত জেগে ইবাদত করলাম না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব পরিষ্কার করে বলেছেন, যে ব্যক্তি নফল ইবাদত করে ইয়াতাকাররাবু ইলাইহি আব্দি বিন নওয়াফিল, যে ব্যক্তি ইবাদত বান্দেগি নফল ইবাদত করে কি হয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাত হয়ে যায়, সেই হাত দিয়ে ধরি, আল্লাহ পাক তার চোখ হয়ে যায়, আল্লাহ দেওয়ার চোখ শক্তি দিয়েছে দেখে, আল্লাহ তার কান হয়ে যায়, সে কান দ্বারা সে শোনে। জোরে বলুন। বান্দা যখন আল্লাহর হবে, আল্লাহ তখন হবে না? আমরা কি আল্লাহর হয়েছি? হতে পেরেছি?
আমরা মোল্লার হয়েছি, আল্লাহর হতে পারিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ताला से मरवी है, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया शाबान मेरा महीना है और रजब और रमजान मेरी उम्मत का महीना है। शाबान गुनाहों को दूर करने वाला, रमजान बिल्कुल पाक साफ करने वाला है। हे बाबा, শাবান হলো মানুষকে পরিষ্কার করে দেবে, আর রমজান গুনাহ থেকে একদম ধুয়ে মুছে পাক করে দেবে। কত সুন্দর কথা। हज़रत अनस बिन मालिक रज़ियल्लाहु ताला से मरवी है, हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया रजब का शरीफ फजीलत बाकी महीनों पर ऐसे हैं जैसे दूसरे कलामों पर कुरान मजीद की फजीलत तमाम महीनों पर शाबान की फजीलत है। अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, হে বাবা, যেমন কিনা দেখবেন অন্য কিতাবের থেকে কোরআন মাজিদ যেমন উন্নত, তওরাত জবুর ইনজিল 104 খানা সহিফার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ, তদরূপ আমার আল্লাহ পাকের নবী বলেছেন ঠিক শাবানের ফজিলতটা এমন, কারণ শাবান হলো আমার মা। हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला से रिवायत है, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया एक शाबान से दूसरे शाबान की मुद्दत हयात खत्म होने को लिख दिया जाता है। हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु বলেন, কারা এই মাসে মৃত্যুবরণ করবে তাদের নাম লিপিবদ্ধ হয় एक शाबान से दूसरी शाबान आने तक কত মানুষ মৃত্যুবরণ হবে তাদের নাম লিপিবদ্ধ হয়। রাসূল করিম বলেন, ওনা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত করা আছে। জোরে বলুন। তাহলে আমরা কোথায় খাবো, কত কোন কুটুম বাড়ি যাব, এক বছরে বাঁচবো কি মারা যাব, এক তিনটে কাল হয়, এক অতীত কাল, এক বর্তমান কাল, আর এক ভবিষ্যৎ কাল, নাকি বলে? অতীত কাল, বর্তমান, ভবিষ্যৎ, তিনটি কাল। রজব অতিবাহিত, শাবান বর্তমান, রমজান বর্তমান, নাকি? তো ভবিষ্যৎ। এই তো আপনারা বুঝে ফেলেছেন যে রমজান চলছে না, বর্তমান চলছে কি শাবান। বর্তমান মানে অতীতকাল, যাকে উর্দুতে বলে মাজি, ফারসিতে মাজি, হাল, মুস্তাকবিল, गुजरी हुई जमाना, आइंदा जमाना और आने वाला, फिलहाल और आने वाला, वर्तमान, भविष्यत, गुजरी हुई। बाबजी आमार ताहले बोझा गेल मुस्ताकबिल हलो आने वाला, माजी जेटा अतिबाहित हয়েছে, हाल माने जेटा चलছে, এটা ফারসি শব্দ। মাজি, হাল, মুস্তাকবিল, গুজাস্তা, বর্তমান, ভবিষ্যৎ, তিনটি কাল। তাহলে রমজান আসবে, তার আগে শাবান, মানে রমজানে পাক ছাপ হব, ইবাদত করব, তার জন্য আগে এই মাসে প্রস্তুতি নিতে হবে। নিশ্চিত আপনারা খুতবাতেও শুনেছেন, রজব হলো কালা, রজবে বীজ বপন, শাবানে পানি সেচন, রমজানে ফসল কর্তন। তা যারা বীজ বপন করেনি রজবে, তাদের পানি সেচার দরকার নেই, নাকি? আর যারা পানি বীজ বপন করেনি তাদের ফসলের আশা। এখন আপনি ভাবেন যে আপনি কি করেছেন। শাবান মাসে পানি সেচন, শাবান যেমন দিলে দেহের ময়লা পরিষ্কার হয়, এই শাবান দিয়ে আজ আমাদেরও জীবনের গুনাহকে दूर করে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। गुनियातु तालिबिन में लिखा है, गुनियातु तालिबिन लेखक हजरत अब्दुल कादिर जिलानी रदियल्लाहु ताला अन्हु, बड़ो पीर साहब, सुबहानाल्लाह बोलें। शाबान की 5 हर्फ है, उनी बोलें शाबानेर 5टी अक्षर की की शाबान। এখন শাবান শিন আইন বা আলিফ নুন, শাবান কয়টা অক্ষর? শিন আইন বা আলিফ নুন, শাবান।
শিন সে শরীফ কা তুমি কত দরজা অর্জন করছো, আইন সে উলু কা और बा से एहसान और भलाई का, और बा থেকে কতটা ভালো কাজ তুমি করছো, আর আলিফ থেকে উলফাত और নূর का, আর আলিফ দিয়ে হলো তোমার কলবের নূর কতটা তুমি অর্জন করতে পারছো, আর নুন দিয়ে নূর, আর আলিফ থেকে উলফাত, আলিফ থেকে ভালোবাসা, আর নুন থেকে নূরের জ্যোতি, কতটা তুমি অর্জন করতে পারছো এই শাবানে। সুবহানাল্লাহ বলেন। गोया शाबानुल मुअज्जम जलवागारी तो क्या होती है, शराफत बुलंदी भलाई उल्फत और नूर का समा बंद जाता है। इस माह मुबारक नेकियों खाता की मगफिरत नुज़ूल व बरकत का है। जोरे कौन सुभान, কত সুন্দর কথা তিনি বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মেরা মহিনা है, আর যে পাক সাফ করে দেয়। বাবাজি শুধু তাই নয়, এমনি করে আরো অনেক বর্ণনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান সম্পর্কে দিয়েছেন। তার মধ্যে একটা হিকায়াত আপনাদের কাছে বলবো। রাউজাতুল আফকার में मरकूम है, हज़रत ईसा अलैहि सलाम का एक पहाड़ पर गुजार हुआ। রাউদুল আফকার এই কিতাবের ভিতরে বর্ণিত আছে, আল্লাহর নবী ঈসা পয়গম্বর একদিন এক পাহাড় দিয়ে রওনা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন রওনা দিয়েছেন, বাবা রওনা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, হে বাবাজি আমার, ওই পাহাড়ের উপরে আপনার কিনা দেখা গেল বড় একটা পাথর। ও সোনামানিকেরা, তার ভিতর থেকে একটি বড় বুজুর্গ ব্যক্তি বেরিয়ে এসেছেন, যার হাতে আপনার কিনা আঙ্গুরের থলি আছে। ঈসা পয়গম্বর বলেন, আপনি কে, এখানে কেন? বলে, শোনেন, এই যে মুশকিজা দেখতেছেন, আমার যখন পিপাসা লাগে এই মুশকিজাতে নহর থেকে মুশকিজা থেকে পানি পান করি, আর আমার হাতে এই যে আঙ্গুর দেখতেছেন, এই আঙ্গুর ক্ষুধা লাগলে আমি খাই, এইভাবে জীবন যাপন করি। কতদিন রয়েছেন? বলে 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বندگی